Yeah. হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এক্স্যাক্টলি হাউ টু স্টার্ট অফলাইন বিজনেস, কিভাবে একজন অফলাইন বিজনেস স্টার্ট করবে। সো অফলাইন বিজনেস স্টার্ট করার সময় আমাদের কোন কোন পদক্ষেপ ফলো করতে হবে, কোন কোন জিনিসগুলোকে আমাদের লাইফে অ্যাপ্লাই করতে হবে, এবং এক্স্যাক্টলি যখন কোনো একজন ব্যক্তি অফলাইন বিজনেস স্টার্ট করবে তার কোন কোন জিনিসগুলো রিকোয়ারমেন্ট লাগবে, দরকার লাগবে, আজকের এই ভিডিওতে টোটালি ডিসকাস করা হবে। অবশ্যই ভিডিওটা ফুললি ওয়াচ করবেন। সো যে লাস্টের দুটো পয়েন্ট আছে যেটা হচ্ছে অফলাইন বিজনেসকে প্রচুর পরিমাণে গ্রো করতে সাহায্য করবে, উন্নতি করতে সাহায্য করবে, তার জন্য লাস্টের দুটো পয়েন্ট অবশ্যই দেখাটা জরুরি। সো ফার্স্ট অফ দ্য পয়েন্ট হচ্ছে অফলাইন বিজনেস করার আগে অবশ্যই একটা আইডিয়া আসতে হবে মাইন্ডসেট। একটা যখন অফলাইন বিজনেস স্টার্ট করে যে কোনো ব্যক্তি সে প্রথমে কি নেয়, যে একটা আইডিয়া নেয় যে এক্স্যাক্টলি আমি একটা অফলাইন বিজনেস স্টার্ট করবো, যে কোনো সেটা গ্রোসারি হতে পারে, সেটা হতে পারে টেসার বিজনেস হতে পারে। সো এক্স্যাক্টলি যে কোনো বিজনেস স্টার্ট করার আগে প্রথমে একটা কি আছে, আমাদের মাইন্ডসেটে আইডিয়া আছে, তাই না? সো এবার এই আইডিয়াটাকে বাস্তবে কি করতে হবে, প্রতিফলিত দেবো। আর তার জন্য আমাদের কি করতে হবে, একটা পেন আর পেপার আর সাথে এক্স্যাক্টলি প্ল্যান করতে হবে। যে এক্স্যাক্টলি প্ল্যান করবে যে আমি আমার এই বিজনেস অফলাইন বিজনেসে আমি আমার 1 মাস 2 মাস 3 মাস 4 মাস কেমন নিয়ে যাব বিজনেসটা, সেটার প্রতি প্ল্যান করে নিতে হবে। তাহলে এক্স্যাক্টলি আইডিয়া সেটআপ, প্ল্যানও রেডি, আইডিয়াও রেডি। থার্ড অফ দ্য পয়েন্ট যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো কি, রুম। অফলাইন বিজনেসে একটা ঘর রেডি করতে হয়। এবার এক্স্যাক্টলি অনেকে বলে আমি তো অফলাইন বিজনেস স্টার্ট করব বাজারের কাছে স্টার্ট। সো এই পয়েন্টটাকে একটু দেখো। সো ভিডিওর মধ্যে যে লাস্টের যে দুটো পয়েন্ট আছে ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু অবশ্যই রুমের পয়েন্টটা শোনো। এই রুম যখন সিলেক্ট করবে না, ঘর যখন সিলেক্ট করবে, দেখবে একটা ধরো না বাজারে সিলেক্ট করছে, বাজারে 3 রাস্তার কোণার মোড়ে স্টার্ট করবে যে কোনো বিজনেস, সেই বিজনেসটাকে গ্রো করবে। তাই দেখবে যে 3 রাস্তার মোড়ে মানুষ দোকান করে কেন, যাতে 3 দিক দিয়ে মানুষ অডিয়েন্সটা এসে গ্রাপ হয়। আর তার জন্য অনেক ব্যক্তি যখন অফলাইন বিজনেস করে দেখে যে 3 রাস্তার মোড়ে এরকম একটা জায়গায় একটা দোকান করতে চায়, সেটা গ্রোসারি হতে পারে, ডেসার্ট বিজনেস হতে পারে, বা অ্যানি বিজনেস হতে পারে। সো এক্স্যাক্টলি সেই দোকান করতে পারে। আর তার জন্য কি করবে, যে এক্স্যাক্টলি দেখবে ওই 3 রাস্তার মোড়ে যদি নাও হয় না, যদি কোনো একটা জায়গায় তুমি বাজারে দোকান করছো, 3 রাস্তার মোড়ের পার্সোনালি অন্য একটা জায়গায় পেয়েছো, তাই বলে কি তোমার বিজনেস দাঁড়াবে নি, বা তুমি বিজনেস করতে পারবে না? অবশ্যই করতে পারবে। লাস্টে যে দুটো পয়েন্ট আছে ওই পয়েন্ট দুটোকে ফলো করবে। অবশ্যই তুমি যেখানেই দোকান করো না কেন, ডাজ নট ম্যাটার, সেইখানেই তুমি বিজনেস করতে পারবে খুব ভালো করে, যেখানেই দোকান থাকুক না কেন। আজকে এই যে পয়েন্টটা নেক্সট হচ্ছে, তাহলে রুম সিলেক্ট করতে হবে। যদি টি শার্ট, আমি সাপোজ এক্সাম্পল টি শার্ট বিজনেস, তাহলে টি শার্ট যখন বিজনেস করবে সাপোজ, তাহলে কি করতে হবে, যে তোমার একটা রুম সিলেক্ট করতে হবে, যে সেই রুমটাই যাতে তোমার প্রোডাক্টটাকে তুমি সাজিয়ে রেখেছো। আর তারপর মানুষ কেনা বেচা করার জন্য, মানুষ এক্স্যাক্টলি যাওয়ার জন্য, জামা কাপড় দেখার জন্য, তাহলে কি করতে হবে, মানুষের একটা জায়গা দিতে হবে, বসতে জায়গা দিতে হবে। সেটাও তোমাকে এক্স্যাক্টলি রুমটা সিলেক্ট করে নিতে হবে, যে এখানে বসার রুম, এখানে মানুষ দেখে আমার পারচেস করবে। তার জন্য সেই বসার টেবিলটাও রেখে দিতে হবে খুব সুন্দর ভাবে, তাই না? বসার চেয়ারটা রেখে দিতে। নেক্সট পয়েন্ট কি, সেটা হলো প্রোডাক্ট। এইবার এইখানে হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা যে বিজনেস স্টার্ট করবো, আমরা সিলেক্ট করেছি, ধরো না আমি সাপোজ এক্সাম্পল নিয়ে যাচ্ছি, গ্রোসারি হতে পারে, টেসার্ট হতে পারে। সো এক্স্যাক্টলি এই প্রোডাক্টটা কোথা থেকে নিয়ে আসে, এই যে আমাদের বাজারের লোকজন আছে, এরা কোথা থেকে প্রোডাক্টটা নিয়ে আসে? এরা 3-4টা স্টেপ আছে। সেটা কি, হচ্ছে ম্যানুফ্যাকচার। ম্যানুফ্যাকচার মানে যেসব কোম্পানি এক্স্যাক্টলি কোনো টি শার্ট ওখান থেকে তৈরি হয়, সেটাকে ম্যানুফ্যাকচার বলা হয়। এবার সেই ম্যানুফ্যাকচার থেকে কোথায় যায়, হোলসেলারের কাছে। এবার হোলসেলার কি করে, ডিস্ট্রিবিউটারের কাছে যায়, আর ডিস্ট্রিবিউটার থেকে অডিয়েন্সের কাছে যায়। এই যে প্রসেসটা এক্স্যাক্টলি কি, ম্যানুফ্যাকচারের কাছে যদি কোন একটা জিনিসে ওয়েট, ম্যানুফ্যাকচারের কাছে সাপোজ এক্সাম্পল, ম্যানুফ্যাকচারের কাছে কি হয়, ম্যানুফ্যাকচারের কাছে যদি একটা প্রোডাক্ট হয় 100 টাকা নেয়, তাহলে সেইখান থেকে হোলসেলার কি করবে, এই যে ম্যানুফ্যাকচার 100 টাকায় তৈরি করেছে, হোলসেলার ম্যানুফ্যাকচার যখন হোলসেলারকে দিবে, তখন হোলসেলার যখন ডিস্ট্রিবিউটারকে দেবে না, এরা তখন এই হোলসেলার তখন এই ডিস্ট্রিবিউটরকে যখন, তখন এইটাকে 50 টাকা বাড়িয়ে 150 টাকা।
ডিস্ট্রিবিউটর যখন অডিয়েন্সকে দেবে তখন তখন কিন্তু সে আবার 50 টাকা করে, তাহলে 200 টাকা। তাহলে এক্স্যাক্টলি ম্যানুফ্যাকচার থেকে তৈরি হলো 100 টাকা, আর এটা অডিয়েন্স পাচ্ছে 200 টাকা। তাহলে এটাই হচ্ছে এদের বেসিস। তাহলে যখনই কোনো একটা প্রোডাক্ট ইউজ করবে তখন চেষ্টা করবে ম্যানুফ্যাকচার যেখান থেকে হয় এর সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করবে। লিখবে কি নিয়ার বাই ম্যানুফ্যাকচার ডিসেন্ট বিজনেস, নিয়ার বাই গ্রোসারি আইটেম, ঠিক আছে, ম্যানুফ্যাকচার এটা বলে সার্চ করবে গুগলে, দেখবে অবশ্যই পেয়ে যাবে। আর তাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে, আর কন্ট্যাক্ট করে তাদের সঙ্গে মোবাইলে কনভারসেশন করতে পারো, না হলে ওয়েবসাইটের মাধ্যমে তাদেরকে অনেক এসএমএস এর জায়গা থাকে, সেই জায়গা থেকেও করতে পারো। অবশ্যই না হলে ফেস টু ফেস গিয়ে কথা বলতে পারো, তাহলে আরো বেটার হবে। তাহলে তোমার যে এক্স্যাক্টলি তাদের সঙ্গে যে কন্ট্যাক্ট, এটা খুব ভালোভাবে তাদের সঙ্গে ফেস টু ফেস কথা বলে ভালো মতো বুঝে নিতে পারো। তার জন্য অবশ্যই এই পয়েন্টটাকে অবশ্যই ফলো করো। পয়েন্ট হচ্ছে তাহলে প্রোডাক্টও রেডি, আইডিয়া রেডি, প্ল্যানও রেডি, রুমও রেডি, প্রোডাক্টও রেডি। তারপরে কি প্রয়োজন সেটা হলো, এইবার তুমি একটা জায়গায় দোকান করেছো যেখানে হচ্ছে 3 রাস্তার মোড়ে না, এর মানুষ চিনবে কি করে তোমার দোকানটাকে? তার জন্য যে ব্যানার একটা রেডি করবে, বিশাল বড় টাইপের একটা ব্যানার রেডি করবে, এবং এক্স্যাক্টলি ওই ব্যানারে এমন একজন ব্যক্তির ছবি দিবে যেখানে প্রতিটা মানুষ তাকে চেনে, বেশিরভাগটা মানুষ 80% মানুষ তাকে চেনে। তাহলে সে তার ছবি যদি দেওয়া হয় না, তাহলে প্রতিটা মানুষের কিন্তু চোখ পড়বে, আর চোখ পড়লে সেখানে হলেও একবার দেখবে যে ওটা কি দোকান। এইবার এক্স্যাক্টলি দোকানের সম্বন্ধে কিছু বাংলায় হেডিং করে লিখে দিবে, কারণ প্রতিটা ব্যক্তি, তোমাদের ওখানে প্রতিটা ব্যক্তি কি হয়, বাংলা পড়তে পারে। অনেক ব্যক্তি তো ইংরেজি পড়তে পারে না, আবার অনেকে আছে ইংরেজি পড়লেও বুঝতে পারে না, অনেক ব্যক্তি আছে। তার জন্য কি বাংলায় লিখবে যাতে প্রতিটা ব্যক্তি বুঝতে পারে এবং পড়তে পারে এবং জানতেও পারে যে ওই জায়গাটা কি দোকান হয়েছে। তাহলে কি হতো, ফার্স্ট কি হচ্ছে, ব্যানার রেডি করতে হবে কোনো একটা দোকানে। তাহলে তুমি যেখানেই দোকানটা করো না কেন, সেটা হতে পারে 3 রাস্তার মোড়ে হতে পারে, এবং তুমি যেখানেই দোকান করো না কেন, ব্যানারটা যদি সবচেয়ে বড় হয়, ওই বাজারের মধ্যে যেন সবচেয়ে বড় ব্যানার হয়, তাহলে দেখবে তোমার অডিয়েন্স তোমার দোকানে আসবে, মানুষজন তোমার দোকানে। পয়েন্ট কি, অ্যাডভার্টাইজমেন্ট। এবার অ্যাডভার্টাইজমেন্ট এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিতে পারো, বা এক্স্যাক্টলি মাইকের মাধ্যমে। দেখবে অনেকে প্রচার করে, পরবর্তী দোকানের সামনে লাগিয়ে রেখে দিলে, প্রচার করলে যে এখানে এই জিনিস বেচা। যত অডিয়েন্স আছে না, তারা দেখবে তোমার দোকানে অবশ্যই আসবে, কারণ তুমি সেই প্রচার জিনিসটাকে তৈরি করে রেডি করছো। তাহলে কি হবে, প্রতিটা অডিয়েন্স বুঝবে যে এখানে কি বেচা কেনা হচ্ছে, তাহলে ওখানে যাই, গিয়ে দেখবে, তখন তোমার দোকানের সম্বন্ধে জানতে পারবে এবং অডিয়েন্স তোমার দোকানে যাবে। বুঝে গেল? এই যে নেক্সট অফ দা পয়েন্ট, সেটা হলো কি, সেটা হলো কাস্টমার হ্যান্ডলিং টিপস। এইবার যে মালিক কি করে কয়েকজন ব্যক্তিকে, স্টাফ ব্যক্তিকে রেখে দেয়, যে এক্স্যাক্টলি তাহলে কি হলো, আমাদের আইডিয়া রেডি, প্ল্যান রেডি, রুম, প্রোডাক্ট রেডি, ব্যানার রেডি, প্রচারও রেডি। এবার কাস্টমার হ্যান্ডলিং মানে হচ্ছে এবার কাস্টমার আসবে, তাদেরকে হ্যান্ডেল করবে কিভাবে? তার জন্য কি করে, ওই ব্যক্তিগুলো তখন এটা সিলেক্ট করেছে যে ব্যক্তিকে আমি রাখছি সেটা হেল্পার হিসাবে, সেই ব্যক্তিটা কমিউনিকেশন স্কিল ভালো আছে, আর যদি কমিউনিকেশন স্কিল বেটার থাকে তাহলে কিন্তু কাস্টমারের সঙ্গে হ্যান্ডেলিং করতে পারবে। সাপোজ এক্সাম্পল, তোমরা দেখবে যখনই কোনো টি শার্ট বা শপিং দোকানে শপিং করতে যাও, কোনো জামা কাপড় দোকানে, তাহলে দেখবে সেটা ভালো করে দেখবে যে কোনো একজন ব্যক্তি খুব ভালোভাবে নিজেকে বলছে যে এক্স্যাক্টলি এই প্রোডাক্টটা ভালো হবে, তোমার কাছে ভালো মানা, এই কালারটা তোমার কাছে নায়ক নায়ক লাগছে, এটা বলে না। সো ওদের কি কমিউনিকেশন স্কিল গুড, ভালো। আর ঠিক তুমি যখন তোমার দোকানে হেল্পার যখন লাগবে, তাকে এক্স্যাক্টলি এটা শেখাবে যে যেন তার কমিউনিকেশন বেটার হওয়াটা প্রয়োজন, তাহলে কিন্তু সে কাস্টমারকে হ্যান্ডেলিং করতে পারবে। এবং কাস্টমার যাতে উপকৃত হয় তার জন্য তোমাকে সেই জিনিসগুলো করাটা জরুরি, যেমন তাদের সঙ্গে ভালো ব্যবহার আচরণ করা, কথাবার্তা ভালো বলা। তাহলে যদি যত বেশি করবে তাহলে তোমার এই অফলাইন বিজনেস তত বাড়বে। আর তাদের সঙ্গে ভালো আচরণ করা, গিফট দেওয়া, তাদেরকে একটা প্রোডাক্টের সঙ্গে ছোট একটা গিফট দেওয়া, তাহলে দেখবে তোমার অডিয়েন্স তোমার সঙ্গেই থাকবে, আর কখনো অন্য দোকানে যাবে না, তোমার দোকানে। পয়েন্ট দিলে এই 7টা পয়েন্টকে ভালোভাবে ইমপ্লিমেন্ট করবে, দেখবে তোমার অফলাইন বিজনেস প্রচুর গ্রো হবে। সব পয়েন্টগুলো কি, ফার্স্ট হচ্ছে আইডিয়া, সেকেন্ড হচ্ছে প্ল্যান, থার্ড হচ্ছে কি, ফোর্থ হচ্ছে প্রোডাক্ট, ফিফথ হচ্ছে ব্যানার, 6 হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট প্রচার করতে পারো, আর নেক্সট হচ্ছে কাস্টমার হ্যান্ডলিং টিপস। আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করো। থ্যাংক ইউ।